মহাকাশ থেকে অবশেষে ঘরে ফেরা প্রত্যেকে অপেক্ষা করেছিলেন। পৃথিবীর মানুষ যেমন অপেক্ষায় রয়েছিলেন যাতে তারা সুস্থভাবে ফিরতে পারেন, পুজো অর্চনাও যেমন হয়েছে, তার পাশাপাশি পরিবারের মানুষজন তারাও কিন্তু প্রহর গুনছিলেন কবে ফিরবে ঘরের মেয়ে। সুনিতা উইলিয়ামসের ভাই দিনেশ রাওয়াল কি বলেছেন দেখুন। मुझे इतना आनंद हुआ था, कल तक आप लोग हमको मिलते थे, सबके साथ बात करते थे, पर ऐसा लगता था कि कुछ अंदर से कुछ चैन नहीं पड़ता था। और इसमें ऐसा लगता था कि कुछ खराब हो जाएगा, अच्छा हो जाएगा, खराब हो जाएगा। तो बहुत कल परेशान था मैं। मंदिर में गया, यज्ञ करवाया, गांव में माता जी की आराधना सब लोगों ने करवाई। ये सब बातें आज भगवान ने सुनी और हमारी सुनी को वो वापस लाए। हमें बहुत आनंद है, बहुत आनंद है। जब उन्हें देखा तो हमने, आप देख सकते हो कि घर के अंदर भी हमने फूल उछाड़ कर और घर के आगे तोरण लगा दिया। आसोपालव अपना शुभ प्रतीक है, तो आसोपालव का तोरण लगा दिया और आनंद से हम सब घर के लोग कूद पड़े थे। সুনিতা উইলিয়ামসরা ঘরে ফিরলেন একেবারে দীর্ঘ 286 দিন মহাকাশে কাটিয়ে নিরলস গবেষণার পর অবশেষে তারা ঘরে ফিরলেন। আপাতত পুরোটাই কিন্তু চিকিৎসার মধ্যে থাকতে হবে, নজরদারির মধ্যে থাকতে হবে। শারীরিক পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে, পৃথিবীতে থাকার মতো হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু তাদেরকে একেবারে চিকিৎসকের পরামর্শ নিয়ে যেতে হবে। আমি দেবীপ্রসাদ বাবুর কাছে এই জায়গায় আসবো। দেবীপ্রসাদ বাবু, চন্দ্রযান 3-এর সাফল্য কিন্তু আমাদের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতবর্ষকে এক ধাপে অনেকটা এগিয়ে দিয়েছিল, আমরা বলেছিলাম। তারপরে আমরা সকলে অপেক্ষায় রয়েছি গগনযানের জন্য। সেক্ষেত্রে এই মহাকাশ গবেষণা একেবারে সামগ্রিকভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পাওয়া যে সমস্ত তথ্য খবরাখবর, সেগুলো ভারতবর্ষকে কতটা এগিয়ে দেবে? খুব প্রাসঙ্গিক একটা কথা আপনি প্রশ্ন তুলেছেন। কারণ আমরা জানি যে ভারতের মহাকাশ বিজ্ঞান এখন এমন একটা জায়গায় পৌঁছেছে এবং যে গতিতে এগোচ্ছে, শুধুমাত্র ভারতীয় নয়, সারা পৃথিবীর চোখ রয়েছে কিন্তু ভারতবর্ষের দিকে। তার কারণ হচ্ছে পরপর কয়েকটা ঘটনা, কয়েকটা প্রজেক্ট ভারতের ইসরোর বিজ্ঞানীরা নিয়েছেন। চন্দ্রযান 3-এর সফল অবতরণের পর থেকে এর মধ্যেই ঘটে গেছে। আমরা জানি যে স্পেস শাটলের কথা আমরা খুব জানি। আমরা কজন জানি যে ভারতীয় প্রোটোটাইপ স্পেস শাটল সেটি দুবার কিন্তু সফলভাবে উড়ান করে ফিরে এসেছে পৃথিবীতে। RLV, রিউজেবল লঞ্চ ভেহিকল, যার নাম দিয়েছেন বিজ্ঞানীরা পুষ্পক রথের নামকরণ করে। আমরা অনেকেই হয়তো জানি না যে অন্তরিক্ষ থেকে পৃথিবীকে দেখার কাজ এই গত 40-50 বছরে ভারত কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিল রিমোট সেন্সিংয়ে। কিন্তু সেই রিমোট সেন্সিংয়ের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই বছরে, যখন একটি মহাকাশযানকে পাঠানো হবে যেটি মানব সভ্যতার ইতিহাসে সবথেকে দামি, সবথেকে খরচের মহাকাশযান। সেই মহাকাশযানটার নাম নিসার, NISAR। তার মানে কি? নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার। হ্যাঁ, পৃথিবীকে পাক খেতে খেতে প্রায় 4.5 বছর ধরে পৃথিবীর পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য, এমনকি পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে উঠতে উঠতে দুটো জায়গায় যদি জল ওঠানামা করে স্তর 1 মিলিমিটারের বেশি পাল্টায়, সেটিকে পর্যন্ত দেখতে পাবে। সেখানে হঠাৎ ইসরো এলো কি করে? এত খরচের ব্যাপার। এখানে মনে রাখতে হবে ইসরোর যে অতীত যে সমস্ত সাফল্য, সেগুলোই কিন্তু নাসাকে এগিয়ে দিয়েছে ইসরোর সঙ্গে সহযোগিতার হাত মেলাতে, এবং খরচের অধিকাংশই কিন্তু নাসা সেখানে বহন করছে। কিন্তু নাসা চায় ভারতীয় ইসরোর পারদর্শিকতা, নৈপুণ্যকে কাজে লাগিয়ে সফল করতে এই প্রচেষ্টাকে। একেবারে, অর্থাৎ প্রযুক্তিগত সাফল্য এবং তার পাশাপাশি যে ডেডিকেশন, যে সময়, যে ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছেন মহাকাশচারীরা আজকে কোথাও, সেই কারণেই গোটা পৃথিবী একজোট হয়ে এই মহাকাশ বিজ্ঞানে আরো নতুন রহস্য উন্মোচন করতে চায়।